আমাদের ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমনিতে এত বড় হননি, তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন। ছোট বয়সে তার মা দিয়েছে তাকে মাদ্রাসায় মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলিফ বা তা সা। উনি প্রতিদিন এই কায়দা আমপারা কোরআন যায় বলেন কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায়, আবার আসে কিন্তু পায়ে জুতা নেই। শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা, বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই। আমার মাও গরিব মানুষ। ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। পরের দিন আবার এসে তাকে খালি পায়, মাথা তো খালি ছিল, টুপি নাই, দিলাম তোরে আমি আর কি দেব। শেষে উস্তাদ একটা ছিঁড়া স্যান্ডেল ছিল জুতা চামড়ার, বলছে এইটা নিয়ে যা, তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি। আল্লাহর বান্দা নোমান বিন সাবেত, যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি, বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে। জুতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয় সতীর মতো দেখতে, চামড়ার মতো, ওইটা দিয়ে উনি সেলাই করেছে, মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে। পরের দিন যখন আসে তাকে খালি পায়। ওস্তাদ রেগে গেছে, তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা, পায়ে না দিয়ে খালি পায় কেন? ইমাম আবু হানিফা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে? আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি, ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি। এলেম এমনি আসে আপনার কাছে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে, শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স 7 বছর। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বাকিটার বললাম না। ছাত্র তো এইটাও ওইটাও, একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার যেন আরো তৈরি হয়, সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে। এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, কিন্তু মাওলানা নেয়নি। আমরা চাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেই কয়দিনই আছেন একটা কিছু করে যান, যেন আপনি অমর হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারির 12 তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেন, কিন্তু এমন একটা কাজ আপনি 92% মুসলমানের দেশে করে যান, এই দেশে আগামীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা 5 পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায়। একজন করে আলেম শিক্ষক নেওয়াক দেওয়ার পক্ষে আপনারা নেই। 2 নাম্বার ব্যাখ্যা, আরাফ মানে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর, একটা দেওয়াল। নবীজি বলেন এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم إلى آخر آية। রব্বুল আলামিন বলেন তাদের মাঝখানে একটা হিজাব বা পর্দা দেওয়া থাকবে, যেটা প্রাচীর বা দেওয়াল বলা হয়। কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, কোথায় দেবে এ কথা আর নেই। এখন আমার প্রশ্ন, সাহাবী এই প্রশ্নই করেছিলেন, হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে? নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, সাহাবী এদের জীবনে সব ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। ঝিনাইদহ বাসী এটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি, সব আমাদের ভালো, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না। কথা বলেন না কেন? এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা, আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে
আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। 1 নম্বরে আমার শাশুড়ি, 2 নম্বরে আমার বউ। তাই বলে আমারটা না, ওইটা বলে আমি মায়ের খাবো? সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, ওই যে নীলফামারী কিশোরগঞ্জ থানায়। ঢোকার পরে আমাকে বলছে, হুজুর দেখেন তো, যে দেখি এই পাশে 25 জন মা, এই পাশে 25 জন বাবা বসে আছে। আমার দেখে হাও মাও করে সব কাঁদতেছে। যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে। বয়স হয়ে গেছে প্রায় 70, 80, 90 এরকম। একজনকে জিজ্ঞাসা করলাম, কি বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়টা? বলছে আমার 3টা ছেলে মেয়ে, 2টা থাকে একটা বাইরের দেশে লন্ডনে আমেরিকায়, আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। আপনি এখানে? ওরা দেশে ছিল কিন্তু ওদের স্ত্রীর কারণে আমাকে ঘরে রাখতে পারে নাই। ওরা 2 জন বৌমা আধুনিক, তারা বলেছে এই বুড়ি বাড়ি থাকলে তোমাদের কাছে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলেরা আর মেয়ে মিলে আমাকে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। খুব কষ্ট হয় মাঝে মাঝে ওই নাতিদের কথা মনে উঠলে। এই বয়সটা একটু নাতি নাত করে যারা থাকবে তাদের নিয়ে একটু খেলাধুলা আনন্দ করব, অথচ এই নিঃসঙ্গ জীবনে পড়ে আছি। এখন শুধু গণনা করছি আল্লাহ কবে আজরাইল পাঠাবে। এই মেয়েটা যাদের দোষ দিল, আমি তো শুধুমাত্র এই মেয়েটা দিয়েছে দোষ তা বলছি না, বাস্তবে এটা হচ্ছে কিনা বলেন তো। যে মা বাবা এত কষ্ট করে আপনাকে এই 25 বছর 30 বছর পর্যন্ত লালন পালন করেছে, অথচ সেই মা বাবাকে বিয়ের কিছুদিন পরে আমরা অনেকে আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, এমনকি পালাপালি করে খাওয়াই। একজন মায়ের পেটে 22টা সন্তান, এতগুলো সন্তান তার পেট থেকে বের হয়। এতটুকু পেটে 22টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ এই মা এই 22টা সন্তানের বাড়িতে এখন 3 দিন 7 দিন করে পালা পালা করে খায়। আরে ভাই, আপনার তো আরো খুশি হয়ে তাকে নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করা দরকার, লটারি করা দরকার। প্রত্যেকেই যদি এই লটারি করতো, আমার মনে হয় মা কারো ভাগে না, সারা জীবন একজনের ভাগেই চলে যেত। আমরা পারছি না। আপনি জান্নাতে যেতে পারবেন না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার নামাজ ছিল, রোজা ছিল, পর্দা ছিল, ভালো ব্যবহার ছিল, মা বাবার সম্পর্ক আপনি ঠিক রাখেন নাই। আল্লাহ তুমি আমাদেরকে এই সমাজে এরকম অবস্থা থেকে বাঁচাও, বলেন আমিন। বিশ্বনবী বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না। সাহাবী বলেন হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন জান্নাতে দেবে না এ কারণে, জাহান্নামে দেবে না। এরা সব কিছু হয়তো কম বেশি অনেক কিছু দুনিয়ায় করেছে, একটা কাজ তাদের জীবনে অ্যাক্টিভ ভাবে ছিল, তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত। আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি যত উল্টাপাল্টা চিন্তা করেন, আপনি খারাপ, তাই আপনার চিন্তাও খারাপ। কিন্তু যারা অ্যাক্টিভ জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে, কসম আল্লাহর, এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ক্ষমতায় দরকার, ক্ষমতা দরকার আমার এই জন্যে আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই। কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে, এখানে অবৈধ কাজই বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে। কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, কথা বলেন। আমরা তো এই জন্যে চাচ্ছি, এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান, ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে। পরা কোরআন শরীফে সবচাইতে বেশি যে আয়াতটা আমরা পড়ি, জানি, শুনি, তার নাম তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ করো না। এটা বাংলা অর্থ হয়নি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা আদেশ করবা পরিচিত কাজের, তানহাউনা আনিল মুনকার,
তোমরা অন্যায় কাজে বাধা দিবা, প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে, কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। বলেন তো আজ 54 বছরে ভালো কাজ বলেন, পরিচিত কাজ বলেন যেগুলো, এগুলো কি আদেশের জায়গায় আছে? নেই। এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি। এটা যদি আদেশের জায়গায় রাখতাম, আল্লাহর কসম এই দেশে কেউ চাঁদাবাজি করে টিকে থাকতে পারতো না। আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে, শ্বাস নিঃশ্বাস একটু কম নেবেন, আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাতা মরে গেছে, মরে তো গেছে, এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আছো খাটের নিচে গর্ত করে মাটি দেওয়া হবে, আল্লাহর কসম বাংলাদেশে কোনো বউ রাজি হবে? এই তো আমি এটা সবচাইতে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি জেলখানায় যাবার পর। আমি জানি যে এগুলো পুরাটা ধোঁকা, কারণ এই নির্জন জীবনে একা একা 3টা বছর যখন রাতের বেলা থাকতাম, ভাবতাম যে আল্লাহর এই আয়াত কত সত্য। এজন্য দুনিয়ার এই সত্য জীবন যেহেতু ধোঁকা আল্লাহর ভাষায়, আমরা যেন এই ধোঁকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করে না ফেলি। এমনকি আমি নিজেও। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। কোন সন্তানাদির পেছনে পড়ে, কোন স্ত্রী, কোন মা বাবার পেছনেও পড়ে আপনি এমন কোন কাজ করতে যাবেন না যেটার দ্বারা আপনার আখিরাত নষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার বলে যারা দাবি করো তাদেরকে বলছি, সন্তানাদি আর সম্পদাদি এগুলো যদি তোমাদেরকে আল্লাহর বিধান থেকে, তার জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আমাইয়া ফাল তালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরূপ করবে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যায়। এই মুহূর্তে আমাদের জীবনকে আমরা আল্লাহর ভয় দিয়ে সাজাবো, সংশোধন করে পরিবর্তন হওয়ার নিয়ত করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে থাকবে। এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। পৃথিবীতে বড় জালেম ওইটা যে লোকটা আল্লাহর উপরে এমন দোষ চাপিয়ে দেয়, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ সম্পর্কে এমন কথা ধারণা করে বলে বা মিথ্যা প্রতিপন্ন করে তার আয়াতকে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, নির্ধারিত বিধান থেকে তার কাছে কিন্তু তার ভাগ্যে যা লেখা আছে পৌঁছিয়ে যাবে। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যখন তার কাছে মরণের ফেরেশতারা চলে আসবে, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান, নেতা, খোদা, যারা আল্লাহ বাদ দিয়ে যাদের উপরে ভরসা করেছিলে তাদেরকে নিয়ে আসো। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবে, ক্বালু দাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এ কথা কি বানানো? বিশ্বাস করেন 100% সত্য কথা। রব্বুল আলামিন বলেন, ক্বালু, সবাই মিলে বলবে, দাল্লু আন্না, আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে। যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না, যাকে আমি সব কিছুর উপরে রাখতাম সে আমার সামনে আজ নেই। শাহিদু আলা আনফুসিহিম, আমি সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি আমি জুলুম করেছি আমার উপরে। আন্নাহুম কানু কাফিরিন, আমি কাফের ছিলাম। এই মুহূর্তে এই কথা বলে কোনো লাভ হবে না। পরীক্ষা হয় আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি, কোনো দিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি। অথচ আল্লাহ যে পরীক্ষা নেবে 1500 বছর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে।
এরপরেও যদি আমরা কেউ ফেল করি, আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন? যে লোকটা উদাও হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে, এমন মানুষকে অনুসরণ করা দরকার। মরণের সময় যিনি শিহরে এসে বলবে, ভয় নেই উম্মত, আমি আছি, তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব। দোষ আপনি চাপিয়ে দেবেন, আপনাকে দিয়ে ওই দোষ আল্লাহ করাবে, নয়তো আপনার মরণ হবে না। অনেকে আবার এই জায়গায় একটা সুযোগ খোঁজে যে মরণ যদি না হয় তাহলে বেঁচে থাকতে তো পারবো। কত বড় শয়তান বলে! আরে ভাই, আমি নিজে তো ভিকটিম। আমার উপরে দেশ চাপিয়ে দিয়েছিল, যেটা ও বিষয় আমি জানতামই না। আমার জঙ্গি মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ আল্লাহ এমন একটা বাতাস ঘুরিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে এখন সবচাইতে বড় জঙ্গিদের তালিকায় হাসিনা। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় 4টা কাজে, কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় এই 4 কাজ করতে পেরে খুশি। 1 নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে, আর আল্লাহ নারাজ হয় এইটা দেখলে। জেনায় দায় যৌতুক নেই। পাশের জেলা আমার কুষ্টিয়া, সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই 2 মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আজও বন্ধ করতে পারে নাই। এখন যিনি আছেন তিনিও পারছে না। আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই। অনেক সন্তান খেতে চায় না, বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে। এ বাবা বানা এটা ডাইনি। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি, কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন, এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্য আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলবেন। কি নাউজুবিল্লাহ বলেন? আপনি যদি এইটা শুনে নাউজুবিল্লাহ বলেন, পায়খানা খেলে 1টা গুনাহ হয় মাত্র, আর যৌতুকের টাকা নিলে ডবল গুনাহ হয়। 1 নম্বরে কবিরা গুনাহ, 2 নম্বরে জুলুমের গুনাহ। যারা এই কাজ করছেন আপনারা বন্ধ করেন। বিশেষ করে এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এর মতো ছোট লোকই কাজ কারবার দুনিয়ায় আর হয় না। কোন কারণে বরযাত্রী যান? এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে, অথচ ইসলাম থেকে যেটা এসেছে, এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না। সেটার নাম অলিমা। কি মুসলমানেরা বিয়ে করবে কি বরযাত্রী না অলিমা? এখানে কারা অলিমা করেছেন হাত তোলেন তো। এই আন্দাজে হাত তোল, অলিমা বসো। না, এই যে হাত তুলেছে এর কি এখনো বিয়ে হয়েছে নাকি অলিমা বসেও? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, আর বরযাত্রী নিয়ে যায় কার বাড়ি? যেহেতু ইসলামে এটা নেই, আজকে থেকে এই সংস্কার ঝিনাইদহ জেলা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এটা বাকি 63 জেলায় ছড়িয়ে যাবে। এটা রেকর্ড হচ্ছে। আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে কোনোদিন আর বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কারা যাবেন না হাত তোলেন তো বরযাত্রী জীবনে? আর অনেকে হাত তুলছে না, দান্দায় আছে। আমি কি হাদিস কোরআন বানাচ্ছি? আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা শুনেও না মানে, তা আপনার এখানে আসার দরকার কি? বলেন, আপনাকে বলা লাগবে জীবনে কোনোদিন আর বরযাত্রী খাইতে যাব না, দাওয়াত পেলেও যাব না। বলবো না, অলিমা দাওয়াত দেন যাবো। কারা কারা বরযাত্রী যাবেন না হাত তোলেন। তোলেন, তাড়াতাড়ি তোলেন। বরযাত্রী খাওয়াচ্ছে। বারবার এত করে বলছি, কারণ আছে, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই, আমার বাসা লাগবে না। না, যদিও আমি বানিয়ে বলছি না, এটা হাদিস কোরআন, কিন্তু আমরা মেনে নিতে চাই। ভাই, আল্লাহ আমাকে দেয়নি ছেলে,
মেয়ে দিয়েছে কিন্তু যৌতুকের টাকা নেওয়া। আল্লাহ পাক বলেন আমি যদি আর একটু বেশি রেগে যাই কারো উপরে, আমি তখন দেখি এই লোকটা গীবতে লিপ্ত। তার মানে আল্লাহ পাক বেশি রেগে যান মানুষকে গীবত করতে দেখলে। অথচ বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গীবত তো দূরের কথা, গীবতের উপরের আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। সেইটা এই দেশে সব চাইতে বেশি হচ্ছে। গীবত বলা হয় কাকে? কারো ভেতরে কোনো দোষ আছে, ওই দোষের কথা যদি তার অনগাছরে বলেন, সে যদি রাগ করে শুনলে, এইটার নাম গীবত। আর এইটার উপরে আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। ওইটা কি? আপনি আন্দাজে একজনের উপরে কোনো দোষ চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই দোষ করে নাই, ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল তার। এরকম দোষ তো দেশে নেই। এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সব চাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক কে? সব চাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না কোন লোক, সেই লোক। আশা করছি সে বুঝবে, সে যেন থামে। আপনি সাদিক কায়েমের উপরে, ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন, ওই বিষয়ে কি তারা কিছু জানেই না? বিশ্বাস করেন আল্লাহর কসম যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন, বদনাম করতে চাচ্ছেন, ওই দোষ তো তারা করে নাই। ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নিজেরা হেদায়ের উপরে চলতো, আমাদেরকে চালাতো না, ওদেরকে ডাক দেন। এখানে ডাক দেন বলতে ডাক দেওয়া হবে সর্বপ্রথম তার গার্জিয়ান, মা আর বাবা, বড় ভাই, এদেরকে। রব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন নিজে কিভাবে কি করবে জানো। এই সন্তানটা মাকে আর বাবাকে দেখার পরে বলবে, কাছে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ কদম দিতে পারতেন, আকদাম বহু বচন দিয়েছেন। আপনার এই আদরের মেয়েটা, আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে। আপনার মেয়ের বয়স এখন 17 বছর, আমার জাদু ঘুমাচ্ছে, ঘুমা কর, নামাজে দরকার নেই এখন, অথচ এই জাদু আপনার মুখে জোড়া লাথি মারবে। আমি এটা বানালাম না, বলেন? এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি, বহু মানুষ আমি জানি ছেলেকে মেয়েকে মহব্বতে ভালোবাসায় ফজরের নামাজে ডাকতে চায় না, এমনকি এমন বউ আছে ডাক দিলে আবার রাগ করে। না, অতটুকু মানুষের আবার নামাজ কিও, ঘুমাচ্ছে ঘুমাক, সকালে প্রাইভেট আছে, তো প্রাইভেটে আগে হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন কি বলেছে আসসালাতু খায়রুম মিনাল প্রাইভেট? বলেছে? আপনি কোন কারণে ঘুমাচ্ছেন? আশা করছি যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন,
যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন 15 বছর 14 বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে, কোনো ছাড় নেই, নামাজ তাকে পড়তেই হবে, নয়তো ওই মেয়ের কারণে কিয়ামতের দিন শেষে আবার জাহান্নামে শুধু যাবেন না, লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ একে তো জোড়া লাথি মুখে দেব, আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব। আসফালা সাফিলিন ইসমে তাফজিলের সিগা, এত নিচে জাহান্নামে নিয়ে যাব যার নিচে আর কেউ যায় না। কে বলবে এটা? আপনার আদরের এই 14 বছরের মেয়েটা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্যই জানিয়েছেন মেয়ে যখন আসবে খুশি হবা, কারণ 4 জন ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যা আদর করবে, দিন শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া তার সাথে থাকবে। এই জন্য আল্লাহ কোনো বাড়িতে যদি মেয়ে দেয় আল্লাহ খুশি। আল্লাহ বলেন আমি আরেকটু যখন খুশি হই ওই বান্দার উপরে তখন তাকে রোগ আর ব্যাধি দেই, অথচ এইটা পেলে আমরা নারাজ। আপনি কি জানেন আপনার শরীরে যে ফোঁট বের হয়, এই ফোঁট বের হওয়ার কারণে আপনার পাপ মাফ হয়? শরীর যে গরম হয়, জ্বর হয়, এই জ্বরের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপনি হোঁচট খেয়েছেন, একটু ব্যথা লেগেছে, রক্ত বের হয়ে গেছে, যা পেয়েছেন কষ্টটা, এর কারণে আপনার একটা পাপ মাফ হয়ে গেছে। এই জন্য মুমিনের কাছে যদি রোগ আর ব্যাধি আসে আল্লাহ বলেন আমি তার উপর আর একটু বেশি খুশি, এই জন্য তাকে মাফ করার এই চিন্তা। কিন্তু আমরা নারাজ হই অনেকে। 3 নম্বরে আল্লাহ বলেন আমি যদি আর একটু বেশি খুশি হই এই বান্দার উপরে, তখন তার বাড়িতে আমি মেহমান পাঠাই। কিন্তু এখানে আমরা যারা আছি, যে আছি না কেন, মানুষের যে আচরণ স্বভাব সুলভ, মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা, অধিকাংশ মানুষ নারাজ। আল্লাহ বলেন আমি মেহমান পাঠালে একটু বেশি খুশি হই, আর আমরা নারাজ হয়ে যাই। 4 নম্বরে যখন বান্দার উপরে একেবারে খুব বেশি খুশি হয়ে যায় ফাইনাল, তখন আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি।